মা হালিমার স্বামী বললেন, শিশু মোহাম্মদের মুখে বয়ান শুনে দুজন ব্যক্তি সাদা পোশাক পরে এসে চিৎ করে শোয়াইয়া বুকটা ফেরে কি যেন বের করলো। এই কথা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনে মা হালিমা বর্ণনা করে বললেন, ইতিহাসে বললেন যে আমার স্বামী তখন খুবই ভয় পেয়েছিল এই শিশুর উপর কোনো বিপদ আপতিত হয় কিনা। তাই মা হালিমার স্বামী হালিমাকে বললেন, তুমি আমার সাথে চলো, আরে তুমি আমার সাথে চলো। মায়া মেনাকে বলতে হইল, এমন বিপদ হইছে দুনিয়ায় থাকিয়া আমার নবীর উপরে যায়া। আজকে যে বিপদ হইয়াছে মুহাম্মাদের উপরে যায়া, আরে মায়ের কাছে পৌঁছায় আসি, মায়ের কাছে পৌঁছায় আসি, পরের সন্তান দাবি নিয়া যাহার লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। মা হালিমার স্বামী বলল, চলো আগেই আমরা মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। এরপর আমরা স্বামী স্ত্রী তাহাকে নিয়ে মক্কায় গেলাম। মা হালিমা বলল, আমরা স্বামী স্ত্রী উভয়ই মক্কায় গেলাম এবং তার মায়ের কাছে তাকে পৌঁছে দিয়ে সমস্ত ঘটনা বললাম। মা আমিনা তিনি ধৈর্যের সাথে সব শুনে আমাদেরকে অভয় প্রদান করে বললেন, তোমরা এর উপর কোনো জিন ভূতের আসর হয়েছে মনে করে ভয় পেয়েছো? জিন ভূতের আসর হয়েছে কিন্তু জেনে রাখো। মা আমিনা বলল, জেনে রাখো আমার সন্তান এই দুনিয়ায় আসিয়া তার প্রতি কোনো জিনে ভূতে কোনদিন আসর দিতে পারিবে না। তোমারও লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া। মা আমিনা বলল, তোমরা কি মনে করেছো জিন ভূত কোনোদিন আসর করতে পারবে না? আল্লাহর কসম গেলাম খাইয়া আমার সন্তানেরও তার লাগিয়া কোনো অভিনব আছে এক মাজিজা। তোমরা যখন তাকে নিয়ে আইছো আমার কাছে রাইখা গেছো, তখন আমরা তার কাছে রেখে দিলাম আসিয়া। হযরত নবী আমার বুক বিতরণ এই ঘটনা, এই যে প্রধানত দুইটি অভিমত আছে মুফাসসিরেরা গেছে কইয়া, তোমারও লাগিয়া নবী বানাইলেন দুনিয়া, তোমারও লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। তাই বলল, এই বুক বিতরণ নিয়ে মুফাসসিরদের একটু মতভেদ আছে। প্রথমবার হযরতে মা হালিমার ঘরে থাকা অবস্থায়, দ্বিতীয়বার নবুয়ত প্রাপ্তির আগে 10 বছর বয়সের সময়, তৃতীয়বার নবুয়তের প্রাপ্তির কিছু পূর্বে তার ইবাদত এবং ধ্যানস্থ হীরা পর্বতের গুহায়, চতুর্থবার মেজেজা শরীফে গমন করার পূর্বে। এই 4 বার তার বুক বিতরণ করা হয়েছে। অপর বর্ণনাকারী মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক বিতরণ হয়েছিল মোট 3 বার, যথা প্রথমবার হযরতে হালিমার ঘরে, দ্বিতীয়বার হীরা পর্বত গুহায়, তৃতীয়বার মিরাজ শরীফে গমন করার পূর্বক্ষণে। বলতেছি নবীজির কাহিনী, ওগো আল্লাহ কাদের গনি, শুনবেন যত গুনি যে জায়গায় বসিয়া, ভাই যেখানে বসিয়া। বলবো কি আর পাপি মুখে আমি বাউল সান মিয়া। এবার মায়া মেনার ইন্তেকালের একটু পূর্বে গেছে হইয়া নবীজির লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া।
যাহারি পায়ের ধুলাতে আল্লাহর আরশ গেছে, ধন্য হইয়া তোমার লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া। হযরত মা হালিমা শিশু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালন করতে লাগলেন, মা আমিনা। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই পিতা আব্দুল্লাহ পরলোক গমন করেছিলেন, তাই পিতার সাথে তার সাক্ষাৎ স্নেহলাভ হতে বঞ্চিত ছিলেন। তারপরও যদিও মাতার আশ্রয়ে লালিত পালিত হয়ে আসছিলেন, কিন্তু তাও অল্প কিছুদিনের জন্য। শিশুকালেই তার একমাত্র আশ্রয়স্থল মাতাকেও হারাতে হলো। কাকে? নবীজিকে। গর্ভে থাকতে পিতা মরল, পিতারে তিম হইয়া গেল, কিছুকাল মাকে হারাইল, এতিম গেছে হইয়া, দয়াল এতিম গেছে হইয়া। শিশু মোহাম্মদের বয়স মাত্র ছয় বছর। একদিন শিশু পুত্রকে লইয়া হযরত মা আমিনা মদিনাতে যাত্রা করবে। ওরে মায়া মিনা তখন মায়া মিনার ভাইয়ের বাড়ি, মায়া মিনার ভাইয়ের বাড়ি যেই দিন যাবে, যাই চলিয়া নবীজির লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া। অর্থাৎ আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামার বাড়িতে যাবে, অর্থাৎ মা আমিনার ভাইয়ের বাড়িতে যাওয়ার জন্য রওনা হলেন। তো মদিনাকে তখন ইয়াসরির বলা হতো, মদিনার নাম ছিল না, ইয়াসরি। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ দিশেহারা হয়ে শায়িত, চিরসজ্জায় শায়িত হয়েছিল। অর্থাৎ মামার দেশে পিতাই মারা গেল, অর্থাৎ শ্বশুরবাড়ি এলাকায় আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। সেই মদিনায় পৌঁছে হযরতে মা আমিনা পুত্রকে তার পিতার সমাধি দেখিয়ে বললেন, বাবা, এইখানে তোমার পিতা, শুনলে প্রাণে লাগে ব্যথা, জান্নাতুল বাকিয়ে তোমার আব্বা রইয়াছে ঘুমায়া, আমার নবীকে জানায়া। চিরনিদ্রায় শায়িত আছে, দয়াল নবীর বলছে কাছে, মাতার কথা শুনে আমার দিনের রাসূল আল্লাহ হৃদয় ব্যতীত হয়ে উঠল। আর জন্ম লাভ করে কি লাভ হইল, বাবাকে হারাইলাম আমি গর্ভে তখন থাকিয়া। গভীর বেদনার দুই চোখ থেকে অশ্রু যায় গড়িয়া, কাঁদতেছিল দয়াল নবী আব্দুল্লাহ রওজাতে যাইয়া, নবীজির লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া। পিতাকে দেখেনি নবী, আর এই দুনিয়া পিতৃহারা সবই, বাবার বেদনা হারাইয়া গেছেন যে জানিয়া। তার চোখ থেকে অশ্রু পড়তে থেকে থাকলো, তিনি পিতার কবরের অতি কাছে গিয়ে গেল, কান্না ভেজায় জড়িত কণ্ঠে গেলেন যে বলিয়া, পিতা আপনি যে স্থানের মাটিতে শুয়া আছেন জন্মের মতন গিয়া, সেই জায়গাটি আমার কাছে প্রাণের চেয়ে প্রিয় গেল হইয়া। নবীজি অনেক কান্নাকাটি করলেন আর বললেন, হে পিতা, আপনি যে জায়গায় শুয়ে আছেন এই জায়গাটি আমার প্রাণের চেয়েও শ্রদ্ধার বস্তু। আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতাকে বললেন, মা, ইয়াসরিব নগরটি আমার কাছে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার বস্তু। আমার মনটা চিরদিনের জন্য এই জায়গায় থাকতে ইচ্ছে করে, আমি মদিনায় থাকি। যদি আপনার অনুমতি হয় তবে এখানেই সেই মাতুলপুল মামুর বাড়ি থেকেই আমি যাই, এই বাড়িতে থেকে যাই। তাহলে প্রত্যেকের দিনই আমি মাতুল বাড়ি থেকে এসে পিতার কবর জিয়ারত করতে পারবো, মামার বাড়ি থেকে এসে প্রতিদিন দেখতে পারবো, আমার পিতার রওজাটা জিয়ারত করে যেতে পারবো। হযরত মা আমিনা কলিজার টুকরা, মুহাম্মদ পিতার জন্য হইছে দিশেহারা, একমাত্র মুহাম্মদকে রাইখা কেমনে থাকবো কোন পরাণে গিয়া।
মুহাম্মদকে মদিনায় রেখে সম্ভব তো হবে না। মদিনাতে কয়েকদিন আমেনা অবস্থান এবার গেছে করিয়া রাসূলের লাগিয়া, আল্লাহ বানাইল দুনিয়া। শিশু মোহাম্মদকে রেখে আসবে মদিনা, এটা মায়ের মনে মানে না। সুতরাং মদিনাতে কয়েকদিন অবস্থান করার পর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মোহাম্মদ সহ মক্কার অভিমুখে রওনা হলেন দাদা আব্দুল্লাহর নিকটে। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা, আল্লাহ পাকের কি মহিমা কি বুঝিব পাপী আমরা। পথের মধ্যে আবওয়া নামক এক জায়গায় পৌঁছিয়া আমেনা অসুস্থ হইয়া পড়ল, রাস্তার ভিতরে বসলো, পুত্রকে শোক সাগরেতে দিলেন যে ভাসাইয়া। কলিজার টুকরা নয়নের পুতুলি হৃদয়ের অপূর্ব ধন শিশুকে লইয়া, শিশুকে শোক সাগরে মায়া মেনা ভাসাইয়া তোমার লাগিয়া নবী গো বানাইলেন দুনিয়া। বাবার এতিম ছিল আগে, মায়ের এতিম হইল পরে, মায়া মেনার পরিচারিকা উম্মে আইমন গিয়া। উম্মে আইমন সাথে ছিল, তিনি 6 বছরের মোহাম্মদকে লইল নিয়া, তার মাতাকে সেখানে দাফন জয় করিয়া। মা হারাইল পথের ভিতর দুঃখের ভিতর গিয়া, আমার দয়াল নবীর দু চোখের পানিতে মায়ের কবর ভিজে যায়, তখন দয়ালের লাগি বানাইল দুনিয়া। মায়ের কবরে সিক্ত করে উম্মে আইমনের সাথে মক্কায় ফিরে আসলেন, মাকেও হারায় ফেললেন। পিতৃ মাতৃহীন শোকাতুর বালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই সময় জীবিত ছিলেন, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। এই বৃদ্ধ আব্দুল মুত্তালিব পুত্র বধূ মা আমেনার মৃত্যুর সংবাদে শোক বিহ্বল হয়ে পড়লেন। তাহাকে তিনি নিজের কন্যার চেয়েও বেশি স্নেহ করতেন। এতিম নাতিকে তিনি নিজের বুকে চেপে ধরে চোখের অশ্রু ছেড়ে দিলেন। দাদার সাথে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করলেন। বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালনের ভার দাদা আব্দুল মুত্তালিব গ্রহণ করলেন। জনক জননী পিতামাতা হারা এই নাতির উপর তিনি এত স্নেহের ধার উজাড় করে দিলেন, কিন্তু আল্লাহর উপর মহিমা বোঝার সাধ্য কোনো মানুষের নেই। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়টুকু আর স্থায়ী হলো না। অচিরেই দাদা আব্দুল মুত্তালিবও অসহায় নাতিকে ফেলে দুনিয়া থেকে তিনিও চলে গেলেন। অবশ্য তিনি তার আবু তালিবের হাতে নাতির দায়িত্ব অর্পণ করে গেলেন। প্রথম ছিল হালিমার কাছে, তারপরে দিল মায়ের কাছে। মা চলিয়া গেলে আসলো দাদাজির কাছে, দাদাও চলে গেল। চাচা আবু তালেব ছিল, তাহার তরে রাইখা গেল দিনের আম্বিয়াকে, আরে দিনের আম্বিয়া। আবু তালিবের কাছে রইল দিনের আম্বিয়া। তারপর চাচা আবু তালিব এতিম ভাতিজা, প্রতিপালনের দায়িত্ব লইল আল্লাহ পাকে গেছেন কইয়া নবীজির লাগিয়া, আল্লাহ বানাইল দুনিয়া। ভাতিজাকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন। আবু তালিবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। এই আবু তালিবের স্ত্রী ফাতেমা নবীকে ছেলের মতন ভালোবাসতেন, সব দিকে লক্ষ্য রাখতেন। চাচা আবু তালিবের তত্ত্বাবধানেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৈশোর থেকে এবার ধীরে ধীরে বড় হইতে লাগলো। এমন একটি দৃশ্যময় আমার আসলের ঘটনা। যৌবনের প্রথমাংশ
অতিবাহিত হইল হইল। আবু তালিব কৈশোর থেকে নবীকে লালন পালন করলো। তার জীবনের সকল দুঃখ দুঃখে, তার জীবনের সুখ দুঃখে, বিপদ আপদে চাচা আবু তালিব ছিলেন কাছে। আল্লাহ পাকের হুকুম পাইয়া তোমার লাগিয়া আল্লাহ বানাইল দুনিয়া। বিপদ আপদে আবু তালিব তার পাশে ছিলেন, মুরব্বী এবং পাশির সদৃশ্য মজবুত ও সুদূর আশ্রয়স্থল। বাল্য জীবন নবীজি মহান আল্লাহ পাক এই বিশ্ব মানবের জন্য এক পথ প্রদর্শক রূপে মনোনীত করে দুনিয়াতে পাঠিয়েছে। জীবনের প্রতিটি অধ্যায় এবং প্রতিটি ক্ষেত্রে অন্য মানুষের সাথে পার্থক্য এবং স্বতন্ত্র থাকা অনিবার্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এর নির্দেশ দেখা গিয়েছিল যে পুরা মাত্রায়। তাই বাল্যকালে দেখা গিয়েছিল অন্যান্য বালকদের চরিত্রের সাথে তার চরিত্রের কোনো মিল নেই। তিনি শৈশবে থেকেই ছিলেন স্বল্পভাষী। ধীরস্থির প্রকৃতি সম্পূর্ণ মানুষ ছিল দয়াল নবী। আরবে রইল অধিক চঞ্চলতা, তার মধ্যে কিছুই তো ছিল না খেলাধুলা বাজে কথা। কাউকে দিত না নবীজি ব্যথা, কখনই ভালোবাসত না খেলাধুলা আর রবিয়া। তার সমবয়সী বালকগণেরা খেলাধুলায় গেছে তারা আত্মহারা। এবার মত্ত হতো নবী, কোনোদিন মাঠের পাশে বসে না। একদিন মাঠের পাশে বৈশা দয়াল কি জানো ভাবিয়া, তাছাড়া অতি অল্প বয়স থেকে আমার দয়াল নবী চিন্তা করিয়া দয়াল বানাইল দুনিয়া। অল্প বয়স থেকে তার স্বভাব চরিত্র ছিল অত্যন্ত সুন্দর, প্রশংসনীয়। সকলের সাথে তিনি হাসি মুখে কথা বলতেন। তার মুখের বাক্য শুনে, মধুর আচরণ দেখে সকলেই তাকে ভালোবাসত। তার মিষ্টি কথায় সকলেই খুশি হতো। কোনো বিষয় নিয়ে তিনি কখনো কারোর সাথে ঝগড়া কোলাহল করেননি। হযরত আমার দিনের নবী, আমরা নবী কইয়া করছি দাবি, তার কথা যদি নাই মানি জীবন যাবে বৃথা। আমার দয়াল নবীজির অভ্যাস ছিল তিনি খেলাধুলায় বাজে কাজে সময় নষ্ট না করলো। সাধ্য অনুযায়ী ছোট কাজ করতেন রাসূল গিয়া। পারিবারিক কাজে চাচা আবু তালিবের সাহায্য করতেন নবী নিজেই নিজে। কখনো কখনো তিনি চাচা আবু তালিবের বকরি লইয়া দয়াল নবী মাঠে যায় চলিয়া। আরে মাঠে তার এক বয়সী ছেলেদের সাথে দেখা হতো দয়াল নবী, দেখা হইতো বকরি লইয়া নবীজির লাগিয়া। আল্লাহ বানাইল দুনিয়া। মাঠের ভিতরে রাখালদের সঙ্গে নবীজির দেখা হয়ে গেছে। চাচার আবু তালিবের বকরি পাল নিয়ে গেছে মাঠে। তারা তার আচরণ কথাবার্তায় একেবারে মুগ্ধ হয়ে গেছে। একই বয়সের ছেলেরা যখন তাকে খেলাধুলা করার জন্য আহ্বান করত, তিনি বলতেন, আমরা এই পৃথিবীতে খেলাধুলা করবার জন্য আসিনি, বরং আমাদের বিশেষ দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য দুনিয়াতে আগমন করেছি। তখন তারা বলতো, কি সে দায়িত্ব, কি সে কর্তব্য? আমার নবীজি বলতেন, এই প্রশ্নের উত্তরে অবশ্য ওই প্রশ্নের উত্তর দিতে পারতেন না, কিন্তু তিনি এ নিয়ে খুব ভাবনা চিন্তা করতেন। বাল্যকাল সময় থেকেই মূল্য উপলব্ধি করলেন, সময় মূল্য উপলব্ধি করলেন। অতএব হাতে কোনো কাজ না থাকলে নিজে চুপ করে গভীরভাবে চিন্তাযুক্ত হতে। ছোটবেলায় এইভাবে চিন্তাযুক্ত হওয়া তার একটা প্রধান পালনীয় কর্তব্য হয়ে পড়েছিল। তিনি কখনো সুন্দর নীল আকাশে তাকিয়ে আছে বসে, আবার কখনো ধূসর মরুর দিকে সবুজ পানে যাইয়া, আবার কখনো উচ্চ সুইস পাহাড় পর্বতগুলোর দিকে তাকায়, কখনো আকাশ চন্দ্র সূর্য যাইতেছে দেখিয়াই, তারকার দিকে দৃষ্টি তাকিয়ে আছে, তা থেকে চিন্তা নবী করতেছে, আচ্ছন্ন হইয়া পড়ল তারকা সূর্যকে দেখিয়া।
মনের মধ্যে তার প্রশ্ন গেল যে জাগিয়া, চন্দ্র সূর্য নক্ষত্র, চন্দ্র সূর্য আর নক্ষত্র, আকাশ বাতাস জঙ্গল পাহাড় গিয়া সৃষ্টি গেছে হইয়া নবী বানাইলেন দুনিয়া। আর কেই বা এই চন্দ্র সূর্যকে উদয় অস্ত করেছে, আবার এই চন্দ্র সূর্য প্রস্ত গেছে, প্রবাহিত কে করছে নবী যাইতাছে ভাবিয়া, কার হুকুমে এবার দিন রাত আসছে, এভাবে নবী ভাবতেছে। শত সহস্র প্রশ্নের উদয় হতে নবীর মনে গিয়া, শত সহস্র প্রশ্নের উদয় হতো নবীর মনে গিয়া, কিন্তু তিনি এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর না পাইয়া, কারণে চিন্তা ভাবনায় এইবার মাত্রা দিন দিন যায় বাড়ি